দীর্ঘ 15 বছর ধরে টিএমসি সরকার চালিয়েছে নবান্ন থেকে, এবং বঙ্গ বিজেপিতে আসার পর তাদের যে বলা ছিল যে তারা রাইটার্স থেকেই তাদের যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক যে জায়গা সেটা কিন্তু ওরা করবেন, যেহেতু সরকার চালাবেন এই মহাকরণ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতায়, যে মহাকরণ ব্রিটিশদের তৈরি সেই মহাকরণে রয়েছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই মহাকরণ, এবং দীর্ঘদিন ধরে এই মহাকরণ ফাঁকা হয়েছিল, যেহেতু তৃণমূলরা এখান থেকে সরকার চালায়নি, তারা নবান্ন থেকে চালিয়েছেন, এবং তারপর থেকেই ফাঁকা হয়ে পড়েছিল এই মহাকরণ। এই মহাকরণ আজকে সেজে উঠেছে, এবং এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করছে দেখতেই পাচ্ছেন, তারা এই মহাকরণের যে সেলফি, সেই সেলফি তুলে নিয়ে যাচ্ছে ক্যামেরা বন্দি যেহেতু করছি। তো আগামীকাল যে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হবেন, এই যে মহাকরণ, এই মহাকরণেই তারা এসে বসবেন, ওখান থেকে শপথ গ্রহণ করে এই মহাকরণেই সেই নবনির্বাচিত যে মুখ্যমন্ত্রী হবেন উনি এখানে এসেই বসবেন। এবং এই যে মহাকরণ, এই মহাকরণ কিন্তু ব্রিটিশ আমলের তৈরি, এবং এই ব্রিটিশ আমলের তৈরি, তারপর থেকে দশকের পর দশক ধরে চলে আসছে এখানে সরকার। এই বিল্ডিংটার পেছনে কেন বিজেপি গভর্নমেন্ট আজকের এই রাইটার্স বিল্ডিংটাকে বেছে নিল, তার বেছে নেওয়ার পেছনে কারণ হচ্ছে যেহেতু এটা ব্রিটিশদের তৈরি করা জিনিস, এবং তারপর থেকে অজয় মুখার্জি, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে এই বিল্ডিং থেকে শাসন করে গেছে রাজ্যটাকে, সেই রাজ্যটাকে শাসন করার জন্যে আজকে কেন্দ্রীয় স্তরে যেসব প্রাইম মিনিস্টার, স্বরাষ্ট্র আপনার হচ্ছে রাজনাথ সিং, ওনারা নিজেরা ডিসিশন প্লাস আরএসএস এর ডিসিশনে এইটাই হয়েছে যে রাইটার্স বিল্ডিংয়েই মুখ্যমন্ত্রী থাকবেন, এবং এখান থেকেই পরিচালনা করবেন ক্যালকাটা 1 প্রিম জায়গা কলকাতার মধ্যে, যার জন্য এখান থেকে যত সুবিধে, এইখান থেকে যতটা পাওয়া যাবে। নবান্ন রেন্টের জায়গা, পয়সা দিতে হবে। আমার নিজের ঘর রয়েছে, আমি অন্যজনের ঘর নিয়ে সেটাকে ভাড়া দিয়ে কেন থাকবো? এটাই হচ্ছে মেন কারণ। সেখানে আমাকে ওয়ান টাইম এখানে ইনভেস্টমেন্ট করে যদি আমি রিমডেলেশন করতে পারি বিল্ডিংটাকে, তাহলে এটা আমার লাইফ টাইম হয়ে যাবে। আমার কোনো পয়সা ঘর থেকে তো যাবে না, আমার পয়সা যাওয়া মানে আমজনতার পয়সা যাবে। কেন আমি সেটাকে বেয়ার করবো? সেই চিন্তা ভাবনা করে আজকের এই জায়গায় ডিসিশনে আসতে হয়েছে। তার জন্য হয়তো 1 মাস আরো সময় লাগবে রিমডেলেশন করতে। টেম্পোরারি ব্যাংশাল কোর্টের ওখানে কোনো একটা বাড়ি ওখানে নিয়েছেন, বাড়িটার নাম এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু ওখানে অস্থায়ীভাবে ওখানে থাকবে। থাকার পরে পার্মানেন্টলি এখানে চলে আসবে। চলে আসার পরে এখান থেকেই সুশাসন, যাবতীয় যা কাজকর্ম, রাজ্যের কাজকর্ম এখান থেকেই হবে। টোটাল ক্যাবিনেট এখান থেকেই চালনা করা হবে এখানে। ওকে, আমার নাম ইন্দ্রজিৎ মিত্র। বিধান রায় থেকে শুরু করে আমাদের জ্যোতি বসু থেকে শুরু করে 34 বছর ধরে কিন্তু এই মহাকরণ থেকে সরকার চালিয়ে গেছেন। তারপরে পালাবদল, তারপরেই নবান্ন, গঙ্গার পশ্চিম দিকেই নবান্ন হয়েছে। নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন। তারপর 2021-এ বঙ্গ বিজেপি যখন আসে, তাদের যে ছিল যে নবান্নে আমরা কিন্তু সরকার গঠন করব না, নবান্ন থেকে সরিয়ে আমরা যে ঐতিহাসিক যে মহাকরণ, সেই মহাকরণ থেকেই তাদের সরকার চালাবেন, এমনটাই বঙ্গ বিজেপির পক্ষ থেকে জানিয়ে দিলেন। আগামীকাল ব্রিগেডে যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ করেই কিন্তু নতুন যে মুখ্যমন্ত্রী হবেন, নতুন মুখ্যমন্ত্রী হয়ে এই মহাকরণে এসে বসবেন। এখান থেকেই তারা তাদের বিজেপিদের নতুন সরকার চালাবেন, এমনটাই বলেছেন বঙ্গ বিজেপি। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন বিএনএন বাংলায়। বিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।